আজও কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষার কথা মনে পড়ে। পরীক্ষার 1 মাস বাকি ছিল। সেই সময় সমস্ত কলকাতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী একত্রিত হয়ে আন্দোলন করছিল অনলাইন পরীক্ষার দাবিতে। আমি যদিও আন্দোলনে যাইনি ঠিকই, কিন্তু সারা দিন মোবাইলে ইউটিউব চালিয়ে বসে থাকতাম খবরের আশায় যদি অনলাইন পরীক্ষা হয়। কিন্তু সব চেষ্টা করেও কলকাতা ইউনিভার্সিটি অফলাইন পরীক্ষায় অনড় থাকে। এতদিনে হাতে মাত্র 2 সপ্তাহ ছিল। ঠিক করি রোজ একটু একটু করে সব পড়ে নিতে হবে, যেটুকু হয়। সেই মতো পড়াশোনাও শুরু করি। আমার মতো ছাত্র যে রাত অবধি ফোন ঘাঁটতো, সে রাতে এখন পড়াশোনায় মন দিল। এইভাবে 2 সপ্তাহ কেটে যায়। অবশেষে পরীক্ষার দিন চলে আসে। একে একে সব পরীক্ষা দেওয়া হলো। সব পরীক্ষা মোটামুটি হলো ঠিকই, কিন্তু একটা পরীক্ষা নিয়ে চিন্তায় ছিলাম। পরীক্ষার পর ধীরে ধীরে দিন যায়, শুয়ে বসে মোবাইল ঘেটে আপাতত রেজাল্টের অপেক্ষায় ছিলাম। এরই মাঝে আসে কলেজে ফেয়ারওয়েলের দিন, অর্থাৎ বিদায় অনুষ্ঠান। সেটাও সম্পূর্ণ হয়ে যায়। 3 বছরের স্মৃতি বিদায় অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ হয়। এর কদিন পরেই রেজাল্ট পাবলিশের নোটিশ আসে। আর আবার মনের মধ্যে চিন্তা আসতে শুরু হয়। দুপুর 2:30টায় রেজাল্ট বেরোনোর কথা ছিল। কিছু না খেয়ে রেজাল্টের জন্য বসেছিলাম। অনলাইনে রেজাল্ট পাবলিশ হওয়ার 10 মিনিট আগে হার্টবিটটা খুবই বেড়ে গিয়েছিল। কাঁপছিলাম হালকা হলেও। নিজেকে সামলে যখন রেজাল্টটা দেখি, সেটা ছিল এই রকম: সেমিস্টার নট ক্লিয়ার, অর্থাৎ ফেল। আমি 4টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে ফেল, অর্থাৎ আমাকে আবার 1 বছর অপেক্ষা করে এই পরীক্ষাটা আবার দিতে হবে। ফেল হয়েছি দেখার পরেই মাথায় অনেক কিছু একসাথে ঘুরতে থাকে। হঠাৎই আমি চিল্লিয়ে উঠি। এরপর থেকেই মাথায় ভুলভাল চিন্তা আসতে থাকে। সেই চিন্তায় আমি যেটা করার চেষ্টা করি সেটা হলো, আমি বেমানা কেন থাকবো, যুক্তি দাও। না, আমি সেদিন সুইসাইড করিনি, করতে গিয়েও করিনি। কারণ আমি সেই সময় ফিল করি সুইসাইডটা কোনো সমাধান নয়। আমার যদি কিছু হয়ে যায় তখন আমার বাবা মার কী হবে? আজ যখন এই কথাগুলো লিখছি, হাসি পাচ্ছে। কী যে বোকামো করতে গেছিলাম। এ ফেল হওয়া ম্যাটার করে না। হ্যাঁ, সময়টা অপচয় হয় ঠিকই, কিন্তু যত সময় যায় সব ঠিক হয়ে যায়। তখন মাথায় আসে না এই ফেলের কথা। এখন আমি ভালো জায়গায় চাকরি করি। পেট চালানোর মতো যথেষ্ট বেতন আমি পাই। তাই এই সময় দাঁড়িয়ে সেই ফেল হওয়ার কথা মনে পড়লে আমার কষ্ট হয় না, বরং খুশি হয়। তুমি যাও পরিচিত কোনো